আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকে আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম পরিবর্তন করতে দ্বিধাবোধ করিনি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে খোদা দ্বারা পরিবর্তন করেছি। কোরআনুল কারীমের নামকে আমরা পরিবর্তন করেছি। আমরা দিয়েছি কোরআন শরীফ। কি দিয়েছি? কোরআন শরীফ দিয়েছি। এগুলো আমাদের দোয়া নাম। কোরআনের 55টা নাম আছে। 55টা নামের মধ্যে কোরআন শরীফ এগুলো নাই। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, ফুরকান, বায়্যিনাত, নূর, এরকম 55টা কোরআনের নাম আছে। আমরা ওই যে দরগা শরীফ, মাজার শরীফ, এইখান থেকে এই নামগুলো আমরা ঢুকিয়ে দিয়েছি। কিন্তু কোরআনের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের নামকে এলাহাত করে পরিবর্তন করে ভিন্ন কোনো নামে ডাকার জন্য, খণ্ড করে কোনো নামে ডাকার জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এগুলো আমরা খুব কম বুঝে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই সাইজজাউনা মা কানু ইয়ামালুন। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 180 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণিত অসংখ্য নাম আছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে 99টা। সাধারণত আমরা জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মোট নাম হলো 5000। কয় হাজার? গোটা কোরআনুল কারীমের মধ্যে আছে 1000। ওটা সামারাইজ করে নবীজি আমাদের কাছে 99টা নাম দিয়েছেন। নবীজি বলেন, এই 99টা নাম যে ব্যক্তি মুখস্থ করবে, এর দাবি আর হকের মর্যাদা অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই লোকগুলোকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই 99টা নামের মধ্যে খোদা এটা নাই, হু এটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এলাহাত যারা করবে, এলাহাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা। এই পরিবর্তন করে ভিন্ন নামে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে কঠিন ভাবে পাকড়াও করবেন। আপনার নাম একটা সুন্দর, কিন্তু নামকে যদি কেউ বিকৃতি ভাবে ডাকে, এটা অবশ্যই আপনার জন্য অসম্মান। ঠিক কিনা? এটা অসম্মান। আপনার নামটা যদি কেউ বিকৃতি ভাবে ডাকে, সংক্ষেপ নাম ধরে যদি কেউ ডাকে, এটা অবশ্যই অসম্মান। এজন্য মানুষের নামও ডাকার সময় ভদ্রতার সাথে ডাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আয়াতে কারিমার মধ্যে 4টা অংশ আছে। কয়টা অংশ? এক, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়াম নামক বিধান ফরজ করা হয়েছে। 2, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। প্রথম শব্দ হচ্ছে আমানু, দ্বিতীয় শব্দ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তৃতীয় শব্দ হচ্ছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা শুধু তোমাদের উপরে ফরজ ছিল না, অন্যান্য জাতি সমূহের উপরেও ফরজ ছিল।
লাআল্লাকুম তাত্তাকুন, 4 নাম্বার পয়েন্ট, আশা করা যায় সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে, তাকওয়াবান হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। আমরা এই আয়াতকে সামনে করে নিয়ে 4টা বিষয়ের উপরে আলোচনা নোট করে সামনে কয়েকটি সপ্তাহ আমরা আলোচনা করব। এর মধ্যে রমজানের সম্মান এবং মর্যাদা, ঈমানদারদের উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। পূর্ববর্তী জাতিসমূহের উপরে রোজা ফরজ ছিল, আর তাকওয়া অর্জন করার যতগুলো মাধ্যম আছে তার নাম সিয়াম। একটা হচ্ছে সিয়াম। আর এই সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে 9টা পুরস্কারে ভূষিত করতে চেয়েছেন। এই প্রসঙ্গ নিয়ে প্রায় সামনের 1 মাস আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। আজকে আমাদের আলোচনা হতে যাচ্ছে রমজানের সম্মান এবং মর্যাদা। রমজানের সম্মান এবং মর্যাদা, এই সম্মান এবং মর্যাদা রমজান মাসকে নিয়ে, রোজাদার ব্যক্তি সায়েমকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কি কি সাজিয়েছেন সে বিষয়গুলো আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রথমে আসুন এইখান থেকে আজকে আলোচনা শুরু হচ্ছে। নবীজি বলেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, হে আমার উম্মতরা সিয়াম পালন করো, কারণ সিয়ামের মতন অন্য কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, কারণ এটা মূল্যবান একটি ইবাদত, গ্রহণযোগ্য ইবাদত। অনেক রকমের ইবাদত আছে, ফরজ বিধান আছে, সেগুলো দেখা যায় না যায় না, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত এগুলো দেখা যায় না। কে খেয়ে আছে কে না খেয়ে আছে এটা বোঝা বড় মুশকিল। আপনার সঙ্গে সবাই সেহরি খেয়েছে মনে করেন, লোকটা যখন আলাদা হয়ে গেল, কোথাও দিয়ে যদি গোপনে খাবার খেয়ে নাই, কেউ যদি টের না পায়, তাহলে বোঝা যাওয়া সম্ভব নয় লোকটা সিয়াম পালন করতেছে কি করতেছে না। কারণ বান্দা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করে সিয়াম পালন করে, অথচ তার সামনে জাগতিক অনেক হালাল জিনিস আছে না নাই? বিভিন্ন ধরনের খাদ্য আছে, বিবাহিতা হলে বৈধ স্ত্রী আছে, সব কিছু তার সামনে আছে। সে ইচ্ছা করলে গোপনে আড়ালে কিছু খেয়ে নিতে পারে, ব্যবহার করতে পারে। কিন্তু রোজাদার ব্যক্তি, সায়েম ব্যক্তি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর জন্য সিয়াম পালন করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বনি আদম যত নেক আমল করবে, এখন নামাজ পড়তে এসেছেন, মসজিদে যখন ঢুকেছেন 2জন ফেরেশতা ওখানে দাঁড়িয়ে আছে, যদিও আপনারা দেখেন নাই। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন ফেরেশতারা গেটে দাঁড়িয়ে থাকে, প্রথমে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তি যিনি আসেন, এরকম পর্যায়ক্রমে এক একটা পুরস্কার তার জন্য বরাদ্দ করেন, আর এই বরাদ্দকৃত পুরস্কারের বাজেট করেন, লিখে দেন আল্লাহর ফেরেশতারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দয় আছে, আমরা যা বলি যা করি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সম্মানিত ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে না করে না? শুধু লিপিবদ্ধই করেন না,
আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের বিবাহ লগ্নে এই কণ্ঠস্বরের কাছে অদৃশ্য একটি মেমোরি কার্ড ফিট করে রেখেছেন। তা অডিও আকারে না, ভিডিও আকারে মানুষের সব কিছু সেখানে রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সায়েম ব্যক্তির জন্য পুরস্কার ভিন্ন। কি পুরস্কার দিবেন, কোন পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তবে তাফসীর কারকগণ বলেছেন, নবীজি বলেছেন, সায়েম ব্যক্তির পুরস্কার আল্লাহ তাআলা নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের সব আমল আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমলনামায় লেখে। একটা কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করলে মিনিমাম কমপক্ষে 10টা নেকি লেখে। কিন্তু যে ব্যক্তি সিয়াম পালন করে তার জন্য 10টা নেকি লেখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সায়েম ব্যক্তির, রোজাদার ব্যক্তির পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করবেন। আল্লাহ নিজ হাতে দেবেন। এখন সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তি নিজ হাতে পুরস্কার দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার ঘাটতি কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? বেশি হওয়া উচিত। দুনিয়ায় প্রধানমন্ত্রীর হাত থেকে, রাষ্ট্রপ্রধানের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অনেকেরই কি চেষ্টা প্রচেষ্টা থাকে। অমুক স্কলারের সঙ্গে সাক্ষাতের জন্য, অমুক নায়িকার সাথে সাক্ষাতের জন্য, তার একটা সিগনেচার নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা পৃথিবীর দৃষ্টান্ত। কিন্তু মহান সত্তার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য মানুষের চেষ্টা অবশ্যই হাজারো হাজারো লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের মর্যাদা, সম্মান, ইজ্জত। কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। বনি আদম যদি কোনো আমল করে, নেকির কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে অগণিত সওয়াব হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন। কিন্তু বান্দা যখন সিয়াম পালন করে, এর পুরস্কার আল্লাহ কত দেবেন, কতটুক দেবেন, কি দেবেন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, এর সম্মানের মর্যাদা অনেক বড়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, আকাশে যখন প্রথম চাঁদ উদিত হয়, পশ্চিম আকাশে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে পৃথিবীবাসীর জন্য রমজানের সম্মানার্থে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য খুলে দেন। আপনি অন্যান্য মাসের তুলনার চাইতে মাহে রমজানুল মুবারক যখন আসে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, আগের আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি, সার্বিক বিষয়ে এবং রমজানের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ যেন উল্টো হয়ে যায়। মানুষের মধ্যেও চিন্তাধারা, কর্ম ইত্যাদি ভিন্ন হয়ে যায়। শুধু তাই নয়, নবীজি বলেছেন এই রমজানের সম্মানার্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নামের 7টা দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রমজানের সম্মান, মর্যাদা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন ওয়াসুফিদাতিস শায়াতিন, রমজানের সম্মানার্থে মর্যাদার জন্য সবচাইতে বড় ইবলিস, বড় শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন, বেঁধে রাখেন। শয়তানকে সাথে সাথে শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলা হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। কিন্তু তারপরেও আমরা দেখি রমজান মাসে শয়তানি হয় না, হয় না? রমজান মাসে অন্যায় কাজ হয়। এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে এরকম, ব্যক্তি যদি একটি সাইকেল চালায়, সাইকেল কিছু সময় পেডেল মারার পর পেডেল না মেরে যদি পেডেল ধরে রাখা হয়, তারপরও গাড়ি চলে না, চলে না। তো শয়তান 11 মাস ধরে যে পেডেল না মারা মারছে, তা তো 1 মাস এমনি পেডেল না মারলেও চলে যাবে, ঠিক কিনা? পেডেল না মারলেও চলে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে পরে আমরা এই হাদিস থেকে 3টা বিষয় লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, মর্যাদা রমজানের কারণে বৃদ্ধি করে দিয়েছেন। জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের 7টা দরজা রমজানের কারণে বন্ধ করে দিয়েছেন। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলেছেন। প্রিয় ভাইরা আমার, রমজানের আরো সম্মান আছে, মর্যাদা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কেউ সাহস নিয়ে কথা বলতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমোদন না দেয়। কারোর পক্ষে যদি সুপারিশ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বা ওই বস্তুকে অনুমোদন দেবেন যে আমার কাছে অমুক ব্যক্তির জন্য সুপারিশ করো। কিন্তু মাহে রমজানুল ব্যাপারে, মাহে রমজানুল মাসের ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে বলেছে আসিয়ামুল কুরআন ইয়াশফা লিল আবদি ইয়াকুমুস সিয়ামু রাব্বি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোরআন এবং সিয়াম আল্লাহর সামনে দাঁড়িয়ে ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদা রেখেছেন, সম্মান রেখেছেন। তাহলে সেই সম্মান আর মর্যাদা যদি এত বড় হয়ে থাকে, এত কিছু হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এত কিছু দিয়ে থাকেন, সেই সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, তার সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে না কম হবে? বৃদ্ধি হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই যে সিয়াম সামনে পাচ্ছি, আমরা এই সিয়ামটা যদি আমরা পেয়ে যাই, এই সিয়ামের এই মর্যাদা আমরা শুনলাম, এই মর্যাদাগুলো, এই সম্মানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাদের উপরে বর্ষণ করেছেন? এর অবশ্যই একটা কারণ আছে। যারা বলেন ঠিক কিনা? কি কারণ আছে? সেই কারণটা আমরা বের করব। যদি এই কারণটা আমরা বের করতে পারি আর ওইটা যদি আমরা বুঝি, ওইটা যদি আমরা আমল করি,
তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মর্যাদাও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুম ওয়া মান কানা মারিদান أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যেই মাসে কোরআন নাজিল করেছেন, তাহলে এই কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মান বৃদ্ধি করেছেন। একটা আমল করলো অগণিত সওয়াবের কথা উল্লেখ আছে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেবেন, আর শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলবেন। এই সায়েম ব্যক্তির জন্য, রোজার সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা এই কারণে করেছেন, তার মূল কারণ হচ্ছে কোরআন নাজিলের কারণে। জোরে বলেন কিসের কারণে? কোরআন নাজিলের কারণে। এখন এই কোরআন যদি মানুষ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তি পরিমণ্ডল থেকে শুরু করে সর্ব জায়গায় যদি এই কোরআন মানুষ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির মর্যাদা রমজানের চাইতে বেশি হবে না? হবে না? এই ব্যক্তির মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কোরআন নাজিলের কারণে রমজানের সম্মান যদি বৃদ্ধি হয়, কোরআন নাজিলের কারণে সায়েম ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার দেয়। কোরআন নাজিলের কারণে সায়েম ব্যক্তি রোজা রাখলে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, নবীজি তা ঘোষণা দিয়েছেন। সায়েম ব্যক্তি যদি রোজা পালন করে, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওটা ঢাল হবে। আসিয়ামু জুন্নাতুন মিনান নার, নবীজি বলেছেন। এত সম্মান আর মর্যাদা কেবলমাত্র দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে। কিসের কারণে? এখন সেই কোরআন যদি আমরা গ্রহণ করি, সেই কোরআন অনুযায়ী যদি আমরা চলি, সেই কোরআন অনুযায়ী যদি আমরা চালাই, তাহলে আমাদের মর্যাদা ফেরেশতার চাইতো বেশি দেবেন। জোরে বলেন ঠিক কিনা? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না হাযাল কুরআন, এটা একটি কোরআন। জানো এই কোরআনের পাওয়ার কি, ক্ষমতা কি, বৈশিষ্ট্য কি, মর্যাদা কি? আল্লাহ বলেন এই কোরআনের এমন পাওয়ার আছে, ক্ষমতা আছে, মর্যাদা আছে। এই কোরআন মানুষকে সরল এবং সঠিক পথের রাস্তা দেখায়। ঠিক না? কেউ আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে না। এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে, যেই কিতাবটা আপনাকে সঠিক রাস্তার দিকে নিয়ে যাবে। কোরআন এসেছে লাউহে মাহফুজ, জান্নাত থেকে। এই কোরআনকে যে ব্যক্তি যত আঁকড়ে ধরবে, কোরআনটা আমাদের মূল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেবে। এটা আল্লাহর কথা। এই কোরআন ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দেয়, যে সকল মুমিনরা এই পৃথিবীতে নেকির কাজ করে, এবং মহা সফলতার সুসংবাদ দেয়।
জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দেয় এই কোরআন। প্রিয় ভাইরা আমার, এজন্য রমজান মাস আসতেছে, রমজানের সম্মান আছে, মর্যাদা আছে। এই মর্যাদা সম্মান আমাদের দোয়া দরকার আছে না নাই? আমাদের কাছে রমজান মাসের সম্মান আর মর্যাদা খুবই কম, কারণ এটা ইসলামিক রাষ্ট্র নয়। আমাদের কাছে সম্মান কতটুকু? রমজান মাসে রমজানের সম্মানের জন্য দিনের বেলায় হোটেলগুলোতে খাবার সরবরাহ করা, এগুলো জায়েজ না, এগুলো হারাম। কিন্তু এগুলো দেশে প্রতিপালন করা হয়, এগুলো দেশে বাস্তবায়ন করা হয়, দেখা হয় কিরকম, যে সামনে পর্দা দিয়ে, ঠিক না? রমজান মাস আসার পরে আপনি দেখবেন যে সকল দোকানদার ভাই আছে, বাড়ির থেকে তার স্ত্রী 2 ক্যান কাপড় দাঁড় করবে, ভালো করে সেলাই করে সামনে টানিয়ে দিয়ে আল্লাহর নেক বান্দাদেরকে ভিতরে ঢুকায় আপ্যায়ন করে বের করে দেবে, নাকি বের করবে না? এটা হচ্ছে আমাদের কাছে সম্মান। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় থাকে, তাহলে রমজান মাসে সকাল থেকে ইফতারির পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো হোটেল রেস্তোরাঁ এগুলো খোলা রাখার কোনো ব্যক্তির সাহস হবে না। দিনের বেলায় খাবার খাওয়া, এটা রমজানকে অসম্মান করা, রোজাকে অসম্মান করা। আল্লাহ যেখানে সম্মান দিয়েছেন সেখানে আমাদেরকেও সম্মান দিতে হবে। এ ভাইরা আমার, এগুলো থাকার দরকার। রমজানে আমাদের দেশে যতটুক না ভেজাল হয় অন্যান্য মাসে, রমজান মাসে তার চাইতে ভেজাল বেশি হয়, ঠিক না? মানুষের চাহিদা, আর ওই চাহিদার মধ্যে দুর্নীতি করা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া এবং পণ্য দ্রব্য জিনিসের নাম ই করা, দামগুলো বৃদ্ধি করে দেওয়া, ঠিক না? যারা ব্যবসা করে তারা চিন্তা করে 11 মাস ব্যবসা করতে পারলাম কি পারলাম না, এই একটা মাস আমরা ব্যবসা করি না, তারাও রমজানকে অসম্মান করতেছে। আমরা অন্যান্য মুসলিম কান্ট্রিতে দেখি যে রমজান মাস আসলে বিভিন্ন পণ্যের দামগুলো কি করে, কমাই দেয়। কিন্তু আমাদের দেশে তার উল্টো হয়, বরং বিভিন্ন পণ্যের দাম আর কি হয়, বেড়ে যায়। বললো যে আমদানি রপ্তানিতে সমস্যা আছে, এই জন্য দাম বৃদ্ধি করে দেওয়া হয়। অথচ লোকটা জানে না, নবীজি বলেছেন কোন সায়েম ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতারি করায়, তাহলে পরিপূর্ণ একটা সিয়ামের রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। সাহাবীরা আল্লাহর নবীর কাছে অবজেকশন করেছিলেন এই কথা শোনার পরে, বলেছিলেন আমাদের অনেকেরই সামর্থ্য নেই রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে। তখন আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি 1 গ্লাস পানি দিয়েও ইফতারি করায়, তার আমলনামায় ওই রকম সমপরিমাণ কি সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। আমরা অন্যান্য দেশে দেখেছি, গত কয়েকবারও দেখেছি, অন্যান্য মুসলিম কান্ট্রিতে রমজানের সম্মানার্থে বিভিন্ন কয়েদিদেরকে, সাজাপ্রাপ্ত বিভিন্ন কয়েদিদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয় জেলখানা থেকে, ঠিক না? আমরা দেখেছি। কিন্তু আমরা অতীতে দেখেছি রমজান মাসে অন্যান্য মাসে যাই ধরুক আর না ধরুক, রমজান মাসেও রোজা থাকা ব্যক্তিদের কি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। হাদিসে আছে রমজান মাসের সম্মানার্থে প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ সম্মান দেখিয়েছেন। আর এই হাদিসকে তারা গবেষণা করে অন্যান্য মুসলিম কান্ট্রিতে কি করে, অনেক ব্যক্তিদেরকে রমজান মাসে মুক্তি দিয়ে দেয়, বেকসুর খালাস দিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে তা হয় না, বরং অন্যায়ভাবে মামলা দিয়ে দিনের পরে দিনে জেলখানায় রেখে সাজা দিয়ে তাকে রেখেছে, তাদেরকে বলা হচ্ছে মুক্তি দিয়ে দিতে। এখন পর্যন্ত মুক্তি দিতে তারা গড়িমসি করতেছে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবার আমরা কয়েকদিন আগে দেখলাম একজন ভদ্রলোক মঞ্চে উঠে ওয়াজের ময়দানে, বিশেষ করে বর্তমানে আমরা ওয়াজের ময়দানে যে ওয়াজ করতে গিয়ে খুব পেরেশানিতে ভুগতেছে। আগে একরকম বাধা আসতো, এখন হয়েছে আর একরকম বাধা। মঞ্চে উঠে এই বলা যাবে না, সেই বলা যাবে না। গতকাল ফেসবুকে দেখলাম আল্লাহর একজন ভদ্রলোক, আল্লাহর একজন বান্দা ভদ্রলোক, তিনি কোরআনকে নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করতেছেন, অথচ তিনি একজন শিক্ষিত মানুষ।
তিনি একটা দলের একজন কর্মী, একজন দায়িত্বশীল, তিনি আজে বাজে বক্তব্য দিচ্ছেন। অথচ কোরআনের বক্তব্য হচ্ছে কোরআন নিয়ে আল্লাহ তাআলা অনেকগুলো শায়ের নাজিল করেছেন। এই জিনিসগুলো নিয়ে যদি কেউ অবমাননা করে, সম্মানহানি কোনো বক্তব্য দিয়ে থাকে, তাহলে কোরআনের শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। কোরআনের শাস্তি কি? কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআনকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, তাহলে দুনিয়ার বক্তব্য, কোরআনের এই বক্তব্য হচ্ছে তাকে এই পৃথিবীর মঞ্চে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি শুধু এতটুকু কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে রমজানের সম্মান আছে, মর্যাদা আছে। সেই সম্মান আর মর্যাদা আমরা সেই রকম দেখানোর জন্য চেষ্টা করি। যাদের উপরে রোজা ফরজ আছে, রোজাগুলো রাখার জন্য আমরা চেষ্টা করব। 2, আমাদের সন্তানাদি, অনেকের সন্তানাদি পরীক্ষার্থী থাকবেন। অনেক বাপ মা মনে করে বলে যে বাবা তোমার পরীক্ষা আছে, রোজা থাকার দরকার নাই। ওই বাপ মা সন্তানের জন্য ভালো বাপ মা হতে পারে। পরীক্ষায় পাশ করানোর মালিককে আল্লাহ, ওগুলো আল্লাহ দেখবেন। আপনার সন্তানকে উৎসাহ প্রদান করেন। কোন হালাল এবং বৈধ কাজ থেকে যদি কোনো পিতা তার সন্তানকে বিরত রাখে, কিয়ামতে আল্লাহর দরবারে ওই সন্তানের মামলায় পিতা আসামি হয়ে যাবে। এজন্য ঠেকানো যাবে না। যে রোজা থাকতে চায় বরং তাকে উৎসাহ প্রদান করবেন। দিনের বেলায় খাওয়া হারাম, এগুলো তাদেরকে বোঝাতে হবে। আমাদের সমাজের সকল মানুষদেরকে এগুলো বোঝাতে হবে। এই হোটেলগুলো, এগুলো বন্ধ করার চেষ্টা করা দরকার। রাষ্ট্রীয়ভাবে আইন থাকা দরকার। এই আইনগুলো সেই দিন পর্যন্ত কায়েম হবে না, বাস্তবায়ন হবে না, যতদিন পর্যন্ত এদেশে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত না হবে। ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সমস্যাগুলো তৈরি হবে। এরপরে রমজান মাসে যারা ব্যবসা করেন, বহু লাভের জন্য বিভিন্ন ধরনের পন্থা এবং পদ্ধতি অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করে দিয়েছেন। এগুলো করা থেকে বিরত থাকবেন। এবং আমরা বর্তমান দায়িত্বকালীন সরকারকে রমজানের সম্মান এবং মর্যাদা বজায় রাখার জন্য যে সকল সিদ্ধান্ত নিলে এদেশের মানুষগুলো সুন্দরভাবে রোজা রাখতে পারে এবং জাগতিক চাহিদাগুলো পূরণ করতে পারে, সেই সিদ্ধান্তগুলো যেন তারা নেন, আমরা তাদের কাছে এই আজকের জমা থেকে আমরা আবেদন করতেছি। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কিছু কথা আমি আপনাদেরকে বললাম। প্রিয় ভাইরা আমার, মাহে রমজানুল মুবারকে রোজা রাখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এরপরে অন্যান্য আরো ইবাদত আছে, দান সাদকা করা, যারা যাকাত দেবেন জাকাতের প্রস্তুতি গ্রহণ করা। জাকাতের প্রস্তুতি হচ্ছে একটি বছর আপনি যেভাবে আয় এবং ব্যয় করেছেন তা গণনা করতে, এখনই গণনা করার কি আরম্ভ করে দেওয়া। গণনা করা যে কত টাকা আয় করেছি, কত টাকা ব্যয় করেছি, আর কত টাকা আমার কাছে গচ্ছিত আছে, এগুলো আমাকে দিয়ে দিতে হবে। জাকাত না দিলে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না? আরো বিভিন্ন ধরনের জাকাত আছে, ওসরের জাকাত আছে। এই যে মাঠ থেকে ফসল উঠে আসবে কিছুদিন পরে, বিশেষ করে পেঁয়াজ, এই পেঁয়াজের জাকাত আছে। বিভিন্ন ফসলের জাকাত আছে, যেই ফসলগুলো মাঠ থেকে উঠে আসে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফসলের জাকাত দেওয়ার জন্য। অনেকে চিন্তা করে যে ফসলের কোনো জাকাত নেই। না, অবশ্যই ফসলের জাকাত আছে। ফসলের জাকাত না দিলে আপনার খাদ্যদ্রব্য ফসলগুলো হারাম হয়ে যাবে। এরপরে ফিতরা আছে, ফিদিয়া আছে। যারা রোজা থাকতে পারবেন না, আমাদের বাড়িতে মা এবং বোনেরা আছেন, বাবা আছেন, বৃদ্ধ, এরকম আছে না নাই? আছে। এমন লোক আছে যারা রোজা থাকতে পারবে না। এই রোজা যারা থাকতে পারবে না, ওদের জন্য আল্লাহ তাআলা কাফারা দিয়েছেন। কি দিয়েছেন? কাফারার বিধান দিয়েছেন। ওই যে রোজা থাকতে পারবে না, বাড়িতে আগের থেকেই পরামর্শ করতে হবে কে রোজা থাকতে পারবে না। সেই রোজার জন্য কাফারা দেওয়ার জন্য যদি আপনি পরিবারের গার্জিয়ান হয়ে থাকেন, তাহলে গার্জিয়ান হিসেবে ভূমিকা পালন করতে হবে কাফারা দিয়ে দেওয়ার জন্য। মনে করেন আপনার মা এবং বাবা দুইজনে বৃদ্ধা, কিন্তু তারা তো জীবিত, তাদের উপরে সিয়াম ফরজ, এখন তারা রাখতে পারবে না, তাহলে কি করা যায়? এই দুইজন ব্যক্তির জন্য, অথবা একজন বেঁচে আছে একজন ব্যক্তির জন্য আপনি ফিদিয়া দিয়ে দেবেন। ফিদিয়া হচ্ছে সেই জিনিস যে একজন ব্যক্তিকে 3 বেলা খাবার দিতে যেই পরিমাণ অর্থ খরচ হয়, একটা রোজার কাফারা হবে সেই পরিমাণ। বর্তমানে একজন ব্যক্তিকে 3 বেলায় খাবার দিতে গেলে, পরিপূর্ণ খাবার দিতে গেলে মিনিমাম প্রায় 300 টাকা অন্তত লাগবে। না লাগবে না? মিনিমাম অন্তত 300 টাকা কমপক্ষে লাগবে। তাদের 300 টাকা যদি হয়, তাহলে পরে প্রায় 9000 টাকা জরিমানা আসবে। তাকে এই ফিদিয়াগুলো দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
এইগুলো প্রস্তুতির কথা বলছি আমি, যেহেতু সামনের সপ্তাহ থেকে আরো বিস্তারিত আলোচনা হবে। আজকে প্রস্তুতিমূলক কথাবার্তা বলে দিলাম। আগের থেকেই যে কোনো জিনিস পরিকল্পনা নেওয়ার জন্য সিদ্ধান্ত জানিয়েছেন কে? যে কোনো বিষয়ে পরিকল্পনা নেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছেন। তাহলে আমাদের মধ্যে পারিবারিকভাবে এরকম সন্তানের সাথে, স্ত্রীর সাথে, মা বাবার সাথে আলাপ আলোচনা পর্যালোচনা করা দরকার না? দরকার না? দরকার। এমনকি রমজান মাসে পরিবারের জন্য বেশি বেশি খরচ করবেন। অনেক ব্যক্তি আছে যে খরচ করতে চায় না। হাদিসে আছে, আল্লাহ বলেছেন, যে নবীজি বলেছেন, যে বান্দা বান্দার জন্য খরচ করে আল্লাহ তাআলাও তার জন্য খরচ কে করে। তা আপনার পরিবারের জন্য খরচ করবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার উপরে খরচ করবেন, আপনার উপরে বরকত দেবেন। এজন্য খরচ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।